হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রংবেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম হবে। আমি এই ব্লগটা রাখছি যারা নতুন, একদম যারা রান্না মানে মানে খুব কমই করো বা রান্না করতে পারো না, বা আটা মাখা একদমই তাদের মানে হয় না, ঠিক মতো হয় না, সেই নতুন বন্ধুদের জন্য এই ব্লগটা আমি রাখছি। তোমরা এই ব্লগটা পুরো দেখো, আর অল্প একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা। আর মানে এই ব্লগটা আমি নতুন মানে যারা রান্না করছো বা নতুন রান্নার দিকে যাচ্ছ, যারা শিখছো তাদের জন্যই আরও রাখছি। তাহলে চলো আমি এবার তোমাদেরকে সব পুরো আটা মাখা থেকে রুটি করা একদম পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো লেটস গো। এই যে রান্নাঘরে চলে এলাম, আটাও নিয়ে নিয়েছি। আটাটা এই 9-10টা মতো রুটি হবার মতো আটা নিয়েছি। তোমরা সব বুঝে আটা নেবে। আর নুনটা অল্প দিলাম, একদম অল্প, খুব বেশি নুন খাই না আমরা। তোমরা যেমন নুন খাও সেরকম বুঝে দেবে, অল্পই দেবে। এই দেখো, এটা গরম জল করে রেখেছিলাম গ্যাসে অল্প একটু, আর 1 গ্লাস মতো গরম জল নিয়েছি। এইবারে হবে আসল আটা মাখার আসল বিষয়। এবার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে না মেশালে আটার সঙ্গে তাহলে মানে নুনটা যেখানে পড়বে সেখানে নুনটা বেশি লাগবে, আর অন্য জায়গায় নুন একদম হবেই না। নুনটা না মেশালে হবে না। এই যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইবারে জলটা কেমন করে দিই তোমরা একটু খেয়াল করো। এই দেখো, অল্প একটু জল দিলাম। একবারে হড়হড় করে জলটা ঢেলে দিলে হবে না, কেননা যখনই জল বেশি ঢেলে দেবে তখনই আটাটা একদম নরম, একবারে একটা নরম, একদম সে একদম থলথলে টাইপের হয়ে যাবে। তখন আর আটা মানে যতই মেশাও, আটা মানে যদি 10টা তুমি রুটি করার জন্য আটা নাও, আটা মেশাতে 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 ওটা আরও 5-6টা রুটি আরও বেড়ে যাবে। আর এই আটা মাখাটা যদি শিখে রাখা যায় তাহলে প্রত্যেকের ঘরেতে কম বেশি রুটি খাওয়া হয়। রুটি প্রত্যেকের ঘরে, আমাদের তো রাত্রে প্রত্যেক দিনই বলতে গেলে রুটি খাওয়া হয়। এই দেখো জলটা কেমন দিচ্ছি, এটাই তোমরা খেয়াল করো। জলটা একদম অল্প দিয়ে 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 আটাটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে একদম নিতে হবে। আর এই যে হাতে লেগে গেছে, এটার জন্য কোনো চিন্তা নেই, এটা নিজে নিজেই ছেড়ে যাবে। এই আটা মাখাটা, এই আটা মাখার এই জলটা আর আটাটা, এইটাই হচ্ছে আসল জিনিস। এইটা যদি কেউ মানে ঠিক করে মাখতে পারে তাহলে রুটি ভালো হতে বাধ্য। তোমরা পুরো জল একবারে দেবে না, আমি কেমন দিচ্ছি সেটা তোমরা একটু খেয়াল করো। এই দেখো কেমন জল দিচ্ছি, দেখো এই দেখো, একদম অল্প অল্প করে জল দিচ্ছে, অল্প অল্প করে অল্প অল্প করে মেশাচ্ছি। তোমরা যারা পারো তারা তো পারোই, তার জন্য না আটা মাখা পারো, আর যারা পারো না তাদের জন্যই আরও এই ব্লগটা আমার করা। এই ব্লগটা অনেকে আটা মাখতে পারে না, অনেকে আমি জানি তাদের রুটি খেতে মন যায় বা লুচি খেতে মন যায়, কিন্তু তারা ঠিকমতো আটা মাখতে পারে না। দেখো এখনও দেখাচ্ছে আটা আছে, ওটাতে আরেকটু জল দিলেই আমার আটাটা পুরো মাখা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আটাটা ভালো করে আমি সেনে নেব, ভালো করে ঠেসে নেওয়া বা সেনে নেওয়া যায় বলো, ভালো করে এটা সেনে নেব। সেনে নিয়ে এটাকে আমি পুরো একদম বলতে গেলে 20 মিনিট থেকে আধ ঘন্টা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে কী হয়, খেতেও খুব সুন্দর হয় আর নরম হয়, রুটি খুব ফোলে। এই দেখো আটাটা মানে পুরোটাই মাখা হয়ে গেছে, আর কিন্তু আটা নেই ওখানে। এই দেখো আটাটা এটা এরকম মতো একটা ডো তৈরি হবে, খুব সুন্দর করে আটাটা মাখা হয়ে গেছে। আটাটা এবার ভালো করে সানতে হবে। আর কতটা জল লেগেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। 1 গ্লাস জল থেকে দেখো এখনও জল বেঁচে আছে। প্রথমে একবারে জলটা পুরোটাই দিয়ে দিলে আটাটা ঢলঢলে হয়ে যায়, ওই জন্য আটাতে জলটা একটু বুঝে বুঝে দিতে হবে। এবার আটাটাকে ভালো করে সেনে নিতে হবে। আটা মাখাটা মানে প্রত্যেকেরই কম বেশি লাগে, প্রায় দিনই মানে প্রত্যেকের বাড়িতে লাগে।
রুটি, লুচি, পরোটা যাই মানে খাবে তাতেই আটা ময়দা মাখাটা লাগে। ওই জন্য এটা একটু সেঁকে রাখা প্রত্যেকেরই একটু দরকার। এই যে ভালো করে আমি এটাকে সেনে নিচ্ছি আটাটাকে। এবার এই আটাটা মানে সে আনলেই এই আটাটা নরম হবে আর রুটিগুলো খেতে খুব ভালো হবে, আর মানে রুটিটা ফুলবেও ভালো। আটাটাকে আমি সেনে নিয়ে এটাকে, এই যে হাতে কত লেগেছিল দেখো, এখন আর হাতে দেখো কিছুই লেগে নেই। আটা মাখাটা ঠিক হলে এরকম সবই হবে। আর আটা মাখাটা যদি জল জল টাইপের হয় তাহলে হাত থেকে ছাড়েই না আটাগুলো। আটা মাখাটা হয়ে গেছে, এই দেখো কেমন নরম হয়েছে দেখো। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা এবার খুলে দিচ্ছি 20 মিনিট মতো রেখে। আটাটা দেখো কেমন নরম হয়েছে মাখাটা। আটাটা ঢাকা দিয়ে রাখলেই না, গরম জলে মেখেছি তো, ঢাকাটা দিয়ে রাখলে ওটা বেশ ফুলে যায় একটু আর খুব নরম হয়ে যায়। কেমন নরম হয়েছে দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, খুব নরম হয়ে গেছে। এবার এই আটাটা মানে আমি একটা একটা করে এগুলো নই কেটে নেব। নই কেটে নেওয়ার পর এগুলো আমি অল্প অল্প করে আটা দিয়ে পুরো রুটিগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার পর ফ্রাই প্যানে আমি রুটি করি, ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে সেঁকে নেব জাল দিয়ে। আর নইগুলো এমনভাবে কাটবে যেন প্রত্যেকটি নই যেন সমান হয়। সমান হলে রুটিগুলো খুব সুন্দর বেলা হয় আর খুব সুন্দর দেখতেও লাগে। আমি এটা 9-10টার মতো নিয়েছি, নইটা 9-10টার মতো হবে। এই দেখো 9-10টার মতো হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটি রুটিকে বেলে সেঁকে নেব। এই যে একটা একটু একটু করে আটা নিয়ে একটা একটা করে রুটি বেলছি আমি। রুটিগুলো বেলতেও ভালো লাগছে আর খুব সুন্দর একদম দেখো গোল হয়েছে রুটিগুলো, পুরো একদম গোল এটাকে বলে, গোল। আর এগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানেই রুটি করি, ফ্রাই প্যানে দিয়ে একটা একটা দিয়ে এগুলোকে আমি সেঁকে নেব। আর পাশে কড়াইতে আমার তরকারি হচ্ছে, পটল আলুর তরকারি। তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম না, রুটিটা করা দেখালাম, আটা মাখা থেকে রুটি করা A to Z তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পটল আলুর তরকারি, রুটি আর মিষ্টি, এটা হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার। এই দেখো সেঁকে নিচ্ছি, উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এই রুটিগুলো না মানে তুমি যত মানে সুন্দর করে করবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। যারা একটা রুটি খায় আর কি, তারা বলবে আরও একটা রুটি খাবো, আরও একটা রুটি আমাকে দাও। এই যে উল্টে পাল্টে আমি দেখো কেমন সেঁকে নিচ্ছি, এরকমভাবে তোমরাও সেঁকবে। এই দেখো এবারে আমি জাল দিয়ে এটাকে আগুনে সেঁকে নেব। এগুলো সব আস্তে আস্তে করে করতে হবে, আস্তে আস্তে করে শিখবে তোমরা, তাড়াহুড়ো করার কিছু নেই। মানুষ তো একদিনে শেখে না, আস্তে আস্তে করে শিখতে শিখতেই এগুলো শিখে যাবে সবাই। এই দেখো কেমন ফুললো দেখো রুটিটা, খুব সুন্দর ফুলেছে। এই দেখো এটা আমার শেষের দিকে রুটি, আমি রুটিগুলো সব মানে একটা একটা করে নিয়েছি। তোমাদের সঙ্গে অতগুলো শেয়ার করিনি, এই লাস্টের এই 3টে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কেমন লাগলো তোমরা ব্লগটা জানিও। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা সাবধানে থেকো। আর কি বলবো, তোমাদের সঙ্গে পুরো প্রসেসটাই শেয়ার করলাম, রুটি আটা মাখার থেকে একদম রুটি করা পর্যন্ত। এই দেখো এই রুটিটাও দেখো কেমন ফুলছে। এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটি রুটি আমার ফুলবে। আটাটা মাখা যে খুব সুন্দর হয়েছে। আর এই যখন গ্যাসটায় যখন দেবে তখন গ্যাসটা বাড়িয়ে রুটিটা সেঁকবে, তাহলে রুটিটা সেঁকাটা ভালো হবে।
এবার আস্তে আস্তে করতে হবে। রুটির সাইড দিয়ে আবার খুব ভাপ ছাড়ে, ওই ভাপটা কিন্তু খুব সাবধানে রুটিটা সেঁকতে হবে। এত সফট হয়েছে একদম, রুটিটা আমি উল্টাতেই পারছি না। দেখো আর সামনে একটু ফুটোও হয়ে গেল উপরে। ওকে, লাভ ইউ অল।